আপনি হয়তো খেয়াল করে দেখেছেন আমরা আমাদের লাইফে ছোট একটা লক্ষ্যের পেছনে ভাগতে ভাগতে চিন্তা করি শুধু এই একটা কাজ হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু গ্র্যান্ড কার্টুন বলেন, যদি আপনি আসলে কিছু বড় হাসিল করতে চান তবে আপনাকে আপনার চিন্তাধারা এবং লক্ষ্য দুইটাকেই 10 গুণ বড় করতে হবে। দ্য 10x রুল বইটি আমাদের শেখায় আমাদের লক্ষ্যের ব্যাপারে আমাদের কিভাবে উদ্যোগ নেওয়ার প্রয়োজন আর কিভাবে আমরা আমাদের পূর্ণ ক্ষমতার ব্যবহার করে নিজের স্বপ্নকে বাস্তব করতে পারি। এই বইটিতে আমি আপনাকে বলবো কিভাবে গ্র্যান্ড কার্টুন তার লাইফে এই নিয়মটি ব্যবহার করে সফলতার নতুন উচ্চতর স্তরকে টাচ করেছেন। আমি এই বইটির মুখ্য অংশটি আপনার সামনে রাখবো যাতে আপনিও আপনার লাইফে এই নিয়মকে ব্যবহার করতে পারেন। এটা আসলে একটা বইয়ের অংশ নয়, বরঞ্চ একটা অনুভব, একটা সফর যা আপনাকে আপনার স্বপ্নের দিকে আরো কাছে নিয়ে যাবে। আমাদের এই চ্যানেলে আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে বইয়ের ব্যাপারে তথ্য দেয়া না, বরঞ্চ আপনাকে ওই বইগুলোর মাধ্যমে নতুন দিশা দেখানো। আমরা চাই আপনিও ওই লোকেদের মধ্যে সামিল হন যারা নিজেদের লাইফে পরিবর্তন আনার হিম্মত রাখে, যারা নিজের চিন্তাধারা থেকে বড় চিন্তাধারাকে ব্যবহার করতে জানে, আর যারা নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করে। আসুন এই অদ্ভুত সফরে আমার সাথে চলুন। এখানে আমরা দ্য 10x রুলের মাধ্যমে আপনার চিন্তাধারাকে 10 গুণ বড় করার চেষ্টা করব। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তবে লাইক এবং শেয়ার করে দিন যাতে আমাদের আসন্ন ভিডিওগুলোর অংশ আপনি হতে পারেন। চ্যাপ্টার 1, আমাদের সোসাইটি আর এর স্ক্রিপ্ট। যখন আমরা এই দুনিয়াতে কদম রাখি তখন আমাদের কাছে আমাদের মস্তিষ্ক খালি থাকে। আমাদের মস্তিষ্ক একটা সাদা কাগজের মতো থাকে। আমাদের যা কিছু শেখানো হয় এটা আমাদের সোসাইটি এবং তার দ্বারা তৈরি করা মানদণ্ডের সমমানের হয়। চিন্তা করেন, যখন আপনি প্রথমবার এই পৃথিবীতে এসেছিলেন আপনার মস্তিষ্ক সম্পূর্ণ সাদা ছিল, কিন্তু খুব দ্রুতই আমাদের সমাজ আমাদের এর শেপের মধ্যে আনতে শুরু করে। মেল ডোমিনেশন কিংবা ফিমেল সাবমিশন, মানে পুরুষদের প্রভাব আর নারীদের দাবিয়ে রাখা। আপনি কখনো চিন্তা করেছেন এই বিচারধারাগুলো আমাদের কোথা থেকে আসে? এটা আমাদের সমাজ যা আগে থেকে তৈরি করে রেখেছে। পুরুষদের উচ্চতর আর নারীদের ঝুঁকে থাকতে হবে। আমরা কোনো রকম প্রশ্ন না করে এই বিশ্বাসগুলোকে সামনে এগিয়ে নিতে থাকি। দ্বিতীয় যে মিথ্যা ধারণা আমাদের সমাজে আছে তা হলো এভারেজ লাইফ থাকা ভুল নয়, কিন্তু বাস্তবতা হলো মিডিওক্রিটি একটা জাত যাকে আমাদের ছিঁড়তে হবে। আমাদের এটা শেখানো হয় এভারেজ হওয়া খারাপ কিছু নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটাকে বাস্তব বলে মনে করি। কিন্তু এটা তো সমাজের জন্য ঠিক হতে পারে, কিন্তু আপনার জন্য নয়। আমার বাবার জীবন এর একটা সবচেয়ে বড় উদাহরণ। আমি তাকে ছেলেবেলা থেকে সারা জীবন প্রতিদিন একই কাজ করতে দেখেছি। বহু বছর পর্যন্ত সে একই চাকরিতে থেকেছে আর ওই একই স্থিতিতে সে খুশি ছিল। সে আমাদের ভাই বোনদের স্কুলে পাঠায়, কিন্তু তার স্ট্যাটাসকে কখনো উন্নত করেনি। এমন মনে হতো যেন এটাই তার ভাগ্যে লেখা রয়েছে। সে এর দ্বারা খুশি ছিল, কারণ সে এটাকেই তার ভাগ্য মনে করে মেনে নিয়েছিল। কিন্তু এটা কি ঠিক ছিল? যদি আমার কাছে তখন এত বুদ্ধি থাকতো তবে আমি আমার পিতাকে বোঝাতাম এভারেজ হিসাবে চলার মানে নিজের স্বপ্নকে সীমিত করা। এভারেজ এমন একটা শব্দ যা সাধারণকে সীমিত করা, বা এভারেজ এমন একটা শব্দ যা সাধারণকে পরিভাষিত করে। আর আমার বিশ্বাস করুন, সাধারণ হওয়া ওই জিনিস নয় যা আপনি চান। এখন একবার চিন্তা করুন, যদি আপনার স্কুল, অফিস কিংবা যে কোনো জায়গায় সবাই সবচেয়ে বেটার হওয়ার চেষ্টা করে তবে আপনার কি করা উচিত? আপনারও নিজেকে ওখানে সবার থেকে সামনে এগিয়ে রাখার চেষ্টা করা উচিত। আপনার খায়েশ হওয়া উচিত আপনি আপনার কমিউনিটি, ডিস্ট্রিক্ট, ইভেন আপনার কান্ট্রির একজন বেস্ট পার্সন হয়ে উঠবেন। যখন আপনি আপনার সবচেয়ে বেটার সংস্করণকে পাওয়ার চেষ্টা করেন তখন আপনি এভারেজ থেকে অনেক উপরে উঠে যাবেন। চিন্তা করুন, যারা নিজেদেরকে সীমার মধ্যে বেঁধে রাখে তাদের থেকে আপনি কতটা সামনে এগিয়ে যাবেন। আপনি শুধু আপনার ইচ্ছাকেই পূর্ণ করবেন না, বরঞ্চ প্রতিটি জায়গায় অটোমেটিক্যালি বেস্ট হয়ে উঠবেন। সফলতা কি? সফলতা ওই সীমাগুলোকে ভাঙার নাম যা আমাদের সমাজ আমাদের জন্য তৈরি করেছে। এটা ওই ধারণাগুলোকে ভেঙে ফেলার নাম যা আমাদের এভারেজ বানিয়ে রাখে। নিজের জীবনের প্রতিটি দিকে বেটার হওয়ার চেষ্টা করুন, নিজেকে সীমিত করবেন না। কারণ এভারেজ হওয়া সহজ হতে পারে, কিন্তু বেস্ট হওয়ার সফরই আসল জিত। আমাদের সোসাইটি আমাদের যা কিছু শেখায় তার মধ্যে একটা গভীর পর্দা থাকে। আমাদের একে বুঝতে হবে এবং নিজের চিন্তা, নিজের রাস্তা নিজের তৈরি করতে শিখতে হবে। যদি আমরা সত্যি আমাদের ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে চাই তবে আমাদের এই শেকলগুলোকে ভাঙতে হবে এবং নিজেকে সীমার বাইরে নিয়ে যেতে হবে। আর সময় এসেছে নিজেকে চেনার, নিজের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে বাইরে থেকে বের করে আনার এবং সমাজ দ্বারা লিখিত স্ক্রিপ্টকে পুনরায় লেখার। এই সফর মুশকিল অবশ্যই, কিন্তু এর শেষে পাওয়া সফলতা এবং সন্তুষ্টি অমূল্য। সাকসেসকে আপনার জীবনের অংশ বানান। এভারেজের থেকে উপরে উঠুন এবং নিজের কাহিনী নিজে লিখুন, কারণ আপনার লাইফের স্ক্রিপ্ট আপনার হাতে। চ্যাপ্টার 2, হোয়াট ইজ সাকসেস? সাকসেস আসলে কি? সাকসেস, সফলতা, এই শব্দগুলো শুনতে যতটা আকর্ষণীয় মনে হয় ততটাই ভারী। কিন্তু সত্যি কি এগুলো এতটাই জটিল জিনিস? লেখক গ্র্যান্ট কার্ডনের হিসাবে সাকসেসকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের প্রথমে কিছু গভীর বাস্তবতাকে জানতে হবে। প্রথমত, সাকসেস ছাড়া আপনি অসম্পূর্ণ। আর কথাটা সরাসরি এবং স্পষ্ট। যতক্ষণ না আপনি সফলতা পাবেন
আপনার মনে হবে সবসময় একটা অসম্পূর্ণতার অনুভব থাকবে। আপনি হয়তো অনেক মুরব্বীদের একথা বলতে শুনেছেন, যখন সময় ছিল তখন আমার ওই কাজটা করা উচিত ছিল কিন্তু করতে পারিনি। এই পস্তানো তাকে জীবনভর অনুভব করায়। তার চোখে ওই অসম্পূর্ণ খায়েশের ঝলক দেখা যায়। যদি আপনি এমন মানুষকে না দেখে থাকেন তবে আমার পিতার কাহিনী শুনুন। সে সবসময় বলে, আমি আমার পুরো যৌবন বেকার নষ্ট করে ফেলেছি। তার শব্দগুলোর মধ্যে ওই আনফুলফিলমেন্ট, অসম্পূর্ণতা পরিষ্কারভাবে দেখা যেত। এটা ওই অপূর্ণতার ভাবনা যা তার চেহারায় সাফ দেখা যায়। দ্বিতীয়ত, সফল হওয়া আপনার দায়িত্ব। কিছু মানুষ মনে করে তাদের সফল হওয়া তাদের দায়িত্ব নয়, এটা তাদের মাতা পিতারা দায়িত্ব নিয়েছে। কিছুদিন আগে আমার পরিচিত এক ধনী ব্যক্তির ছেলেকে এটা বলতে শুনেছি, আমার বাবা আমার জন্য মেহনত করছে যাতে আমি সাকসেস হতে পারি। কিন্তু এটা কি সঠিক চিন্তাধারা? আপনার সফলতা আপনার নিজের দায় দায়িত্ব। একে পাওয়ার জন্য যা কিছু করতে হয় আপনার নিজেকেই করতে হবে। তৃতীয়ত, সাকসেস এতটা মুশকিল নয় যতটা আমরা চিন্তা করি। এটা অ্যাভারেজ ধারণা যে সফলতা পাওয়া অনেক মুশকিল, কিন্তু বাস্তবতা হলো এটা এতটা কঠিন নয়। এই মিথ্যা মানসিকতা আমাদের থামিয়ে দেয়, আমাদের নিজেদের সর্বশ্রেষ্ঠকে হাসিল করার থেকে বঞ্চিত করে। কিছু মানুষ ওই চিন্তাধারা সারা জীবন লালন পালন করে, ভুল রাস্তা পর্যন্ত চয়েস করে নেয় যাতে সে যে কোনোভাবেই হোক সফলতা হাসিল করে নেয়। একটা লোককথা আছে, আসমান এত বড় যে সব পাখি আরামে উঠতে পারে একটা আরেকটার ডানাকে না ছুঁয়ে। এটা সত্য। আপনাকে আপনার সফলতার জন্য অন্য কারো ক্ষতি করতে হবে না। আমি এমন অনেক কাহিনী শুনেছি যেখানে মানুষ অন্যদের ব্যবহার করে সফলতা পাওয়ার চেষ্টা করে। আমার এক বন্ধু আমাকে বলেছে, আফ্রিকায় কিছু এলাকায় মানুষ ধনী এবং সফল হওয়ার জন্য কালো জাদু পর্যন্ত করে। কিন্তু মনে রাখবেন, এমনটা করার মাধ্যমে আজ পর্যন্ত কেউ সত্যি বলতে সফল হতে পারেনি। সাকসেসকে একটা বিকল্প হিসেবে নয়, একটা প্রয়োজন হিসেবে দেখতে শুরু করুন। এটা আপনার একমাত্র চয়েস হওয়া চাই। নিজেকে সীমিত করবেন না, চিন্তা করতে থাকুন আপনি কি কি হাসিল করতে পারেন আর আপনার উপলব্ধিগুলো দুনিয়ার নজরে কেমন গুরুত্ব রাখে। এক্সট্রাঅর্ডিনারি সাকসেস এতটা সহজ নয়। এর জন্য আপনাকে এক্সট্রা মেহনত এবং এক্সট্রা এফোর্ট দিতে হবে। শুধু চিন্তা করলে কিছু হবে না। টপে পৌঁছানোর জন্য আপনাকে অন্যদের থেকে বেশি চেষ্টা করতে হবে, আর এটাই হলো 10x রুল। এর মানে হলো আপনাকে অন্যদের থেকে 10 গুণ বেশি মেহনত করতে হবে। মনে করুন আপনি অলিম্পিকে 100 মিটার রেসের জন্য সিলেক্ট হয়েছেন। যদি আপনার প্ল্যান প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করা হয়ে থাকে, তবে 10x রুল বলে আপনার 10 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। এটা সহজ হবে না, অনেক চ্যালেঞ্জ আসবে, ক্লান্তি, ইনজুরি এবং না জানি কত কিছু। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আপনাকে মজবুত এবং প্রস্তুত করবে। সত্য হলো এই চ্যালেঞ্জগুলোকে ছাড়া সফলতা অসম্পূর্ণ থাকে। সফলতা পাওয়া মুশকিল নয়, তবে এটা পাওয়ার সঠিক তরিকা জানতে হবে। একে আপনার লাইফের একটা গুরুত্বপূর্ণ জিনিস বানান। প্রতিদিন নিজেকে সামনে এগোনোর জন্য প্রেরিত করুন আর আপনার সফলতার কাহিনী নিজে লিখুন। চ্যাপ্টার 3, আপনার অবজেক্টিভ ডিফাইন করে মাইন্ডকে কন্ডিশন করা। নিজের স্বপ্নকে বাস্তবে পরিবর্তিত করার জন্য সর্বপ্রথম এটা ইনশিওর করা জরুরি আপনি কোথায় যেতে চান। কারণ কোনো স্পষ্ট দিশা ছাড়া চোখ বন্ধ করে আপনি কোনো রেস জিততে পারবেন না। একটা পরিষ্কার ভিশন ছাড়া আপনি আপনার পূর্ণ ক্ষমতাকে প্রাপ্ত করতে পারবেন না। আর যদি আপনার সত্যি লম্বা রেস এর ঘোড়া হতে হয়, তবে সাধারণ লক্ষ্য বানিয়ে আপনি কোথাও পৌঁছাবেন না। ইমাজিন করুন আপনাকে রেসে সবচেয়ে বেস্ট হতে হবে, কিন্তু আপনার প্র্যাকটিস যদি শুধু 1 ঘন্টা হয়, এর দ্বারা কি আপনি বেস্ট হতে পারবেন? সত্য হলো সফলতা পাওয়ার জন্য সহজ রাস্তা ছাড়তে হবে, কারণ বাস্তবে সফলতার জন্য কোনো ইজি রাস্তা নেই। যত রাস্তা আছে সেগুলো চ্যালেঞ্জযুক্ত এবং ক্লান্তিযুক্ত। যদি আপনার শুধু সহজ রাস্তার প্রয়োজন হয়, তবে ওই জায়গা আপনার জন্য নয়। এখানে আমরা সফলতা পাওয়ার জন্য ওই সব কিছু করি যা কিছু জরুরি, আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এর মূল প্রিন্সিপালটি হলো নিজের গোলকে অ্যাচিভ করার জন্য একে 10 গুণ বড় করে নিন। আপনার অবজেক্টিভ 10 গুণ বড় থাকা উচিত, তবে আপনি একে হাসিল করতে পারবেন। সফলতা মানে কিছু এমন হাসিল করা যা ইম্পসিবল বলে মনে হয়, আর এটা আপনার পূর্ণ দায় দায়িত্ব। আপনি একবার যখন এই দায়িত্ব নিয়ে নিয়েছেন, যা কিছুই হোক আপনার সাথে, আপনাকে এটা পূর্ণ করতেই হবে। এক্ষেত্রে আপনি সঠিক রাস্তায় রয়েছেন। যখন মানুষ নিজের অবজেক্টিভকে ডিফাইন করে, তখন সবসময় কিছু না কিছু ভুল করে বসে। আমার মনে আছে একজন ইয়াং এন্টারপ্রেনার, সে একটা এমন প্রোডাক্ট বানাতে চাইতো যা দুনিয়াতে বড় পরিবর্তন আনবে। তার আইডিয়া সত্যি ভালো ছিল, কিন্তু তার অ্যাপ্রোচ ভুল ছিল। সে প্রোডাক্ট ভালো বানিয়েছিল কিন্তু মার্কেটিং এ পৌঁছাতে পারেনি। তার সবচেয়ে বড় ভুল ছিল সে এটা চিন্তা করেনি সেই প্রোডাক্ট কার জন্য বানাচ্ছে। মানুষ তার অবজেক্টিভ সেট করার সময় সবসময় ছোট ছোট ভুল করে বসে। প্রথমত, ভুল লক্ষ্য সেট করা। যদি আপনি সহজ লক্ষ্য তৈরি করেন, তবে আপনার টার্গেট ভুল হবে। আপনাকে চ্যালেঞ্জিং এবং ডিয়ারিং গোল সিলেক্ট করতে হবে। এখানে ভুল টার্গেটের মানে শুধু ভুল ফোকাস নয়, বরং এভারেজ টার্গেটও ভুল। যদি আপনার লক্ষ্য শুধু আপনার ক্লাসে ফার্স্ট হওয়া আসে, তবে এটা এভারেজ টার্গেট। এটা এই জন্য ভুল কারণ এটা অনেক সহজ লক্ষ্য যা যে কেউ হাসিল করতে পারে। দ্বিতীয়ত, কমপ্লেক্সিটির ব্যাপারে নজর না রাখা। আপনার অবজেক্টিভ তখনও ভুল হবে
যখন আপনি এটা বোঝার চেষ্টা করবেন না যে আপনার গোল কতটা কমপ্লেক্স। যদি আপনি 10x রুলের মাধ্যমে চলেন তবে অটোমেটিক্যালি কমপ্লেক্সিটি আসবে। আপনাকে একটা ডিটেইলস প্ল্যান বানাতে হবে। সব রকমের কমপ্লেক্সিটিকে ধ্যান রাখুন। আমি হাই স্কুলে কখনো বেস্ট হইনি, কারণ আমি কখনো কমপ্লেক্সিটির ব্যাপারে নজর রাখিনি। আমি শুধু স্বপ্ন দেখতে থেকেছি, কিন্তু কখনো একটা প্রপার প্ল্যান তৈরি করিনি। আজকে সবাই বলে কিছু এমন করো যা তোমার কম্পিটিটররা করছে না। এই চিন্তাধারা আপনাকে লিমিটেড বানিয়ে দেয়। আপনার ফোকাস আপনার কম্পিটিটরদের হারানোর ব্যাপারে থাকা উচিত না। আপনার লক্ষ্য হওয়া উচিত আপনি ওই ফিল্ডকে ডোমিনেট করবেন এবং সবার জন্য একটি স্ট্যান্ডার্ড সেট করবেন। আমার এক বন্ধু কিছু বছর আগে একটা বিজনেস শুরু করেছিল। তার উদ্দেশ্য শুধু তার কম্পিটিটরদের ছোট করা ছিল। তার বিজনেস লম্বা সময় পর্যন্ত চলেনি। চতুর্থ, কোনো ব্যাকআপ প্ল্যান না থাকা। 10x রুল সবসময় চ্যালেঞ্জ এর সাথে আসে। যদি আপনার প্ল্যান কখনো ফেল হয়ে যায় তবে আপনাকে ব্যাকআপ প্ল্যান আগে থেকে রেডি করতে হবে। সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখুন যা যে কোনো মিস গিভিং এ কাজে আসে। সেরা পারফরমেন্স দেওয়ার আশা রাখুন, কিন্তু ফেইলিয়ারের জন্য প্রস্তুত থাকুন। আমার ওই বন্ধু যে কম্পিটিটরদের নিচু দেখাতে চাইতো, সে চাইলে পুনরায় বিজনেসে কামব্যাক করতে পারত যদি সে নিজের কাছে একটা পারফেক্ট ব্যাকআপ প্ল্যান রাখতো। আপনার যাত্রায় আপনাকে এমন অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে যেগুলো আপনাকে ভাঙতে পারে, কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের মজবুত করবে এবং প্রস্তুত রাখবে। সফলতা পাওয়ার জন্য আপনাকে প্রতিবার নিজেকে এটা জিজ্ঞেস করতে হবে, আপনি কি সঠিক দিশাতে যাচ্ছেন? আপনি কি আপনার অবজেক্টিভগুলোকে সঠিকভাবে ডিফাইন করেছেন? এই সফর সহজ হবে না, কিন্তু যদি আপনি সঠিকভাবে আপনার গোলগুলোকে সেট করেন তবে আপনার সফলতা সুনিশ্চিত। মনে রাখবেন, সফলতা পাওয়ার কোনো শর্টকাট নেই, আপনাকে মেহনত করতে হবে। চ্যাপ্টার 4, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাসিভ অ্যাকশন। ম্যাসিভ অ্যাকশন কি এটা বুঝতে পারা। এতক্ষণে আপনি এটা বুঝে নিয়েছেন কেন ডেয়ারিং গোল এর ব্যাপারে এত জোর দেওয়া হয়েছে, কিন্তু এখানেই কাহিনী শেষ হয় না। বাস্তবতা হলো আপনার গোল ডেয়ারিং হলেও এমনটা হতে পারে আপনি কিছুই অ্যাচিভ করতে পারছেন না। কেন? কারণ আপনি আপনার অ্যাকশন এবং অপারেশনাল লেভেলকে ঠিকভাবে বুঝেননি। আমার মনে হয় যদি আপনি ওয়ার্ল্ডের বেস্ট ম্যাথমেটিশিয়ান হতে চান তবে আপনাকে কি করতে হবে এটা জানা জরুরি। আমার হাই স্কুলে যখন আমি ছিলাম তখন ক্লাসে টপ করতে চাইতাম, কিন্তু আমি ওই গোলগুলোকে অ্যাচিভ করতে পারিনি, কারণ আমি এগুলো করার জন্য কোনো বড় অ্যাকশন নেইনি। এখন বেস্ট স্টুডেন্ট হওয়া একটা গোল, কিন্তু যতক্ষণ আপনি বেস্ট স্টুডেন্ট হবেন না, যতক্ষণ আপনি এটা বুঝতে পারবেন না এর জন্য কোন লেভেলের অ্যাকশনের প্রয়োজন, ততক্ষণ আপনি এটা অ্যাচিভ করতে পারবেন না। যতক্ষণ আপনি এটা বুঝতে পারবেন না যে এর জন্য কোন লেভেলের অ্যাকশনের প্রয়োজন, আমি বিশ্বাস করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আমাদের 10x রুল আমাদের থেকে হাই লেভেলের অপারেশন ডিমান্ড করে, যাতে আমরা আমাদের ড্রিমকে পূর্ণ করতে পারি। যদি আপনি কখনো কোনো ভরসা বা স্বপ্ন দেখেন তবে আপনাকে সেটা পূর্ণ করতে ম্যাসিভ অ্যাকশনের প্রয়োজন হবে। লেখক উল্লেখ করেন অ্যাকশনের 4টি লেভেল থাকে। প্রথম, কোনো কিছু না করার লেভেল। এটা সত্যি বলতে সবচেয়ে সহজ এবং আরামের। এখানে মানুষকে কিছুই করতে হয় না, লাইফ তাকে যেদিকে নিয়ে যায়, শুধু সে শান্ত থেকে সেগুলোকে গ্রহণ করে আর নিজের সিচুয়েশনকে পাল্টানোর জন্য কোনো কাজ করে না এবং কদম তোলে না। একজন মানুষ যে গরিব ঘরে জন্ম নিয়েছে, তার মৃত্যু পর্যন্ত গরিব হয়েছে, সে তার স্থিতিকে পাল্টানোর কোনো চেষ্টাই করেনি। দ্বিতীয় লেভেল হলো হাইডিং লেভেল। এই লেভেলে মানুষ সফলতা থেকে ভয় পায়। যখন সফলতার দিকে কদম এগোনোর সময় আসে তখন তারা পিছিয়ে যায়। একবার আমার ছোট ভাইয়ের সাথে এমনটা হয়েছিল। সে বাড়িতে খুব ভালো ফুটবল খেলতো, কিন্তু স্কুলে কোনো স্পোর্টসে সে পার্টিসিপেট করেনি, কেননা তার হারার ভয় ছিল। সে নিজের পটেনশিয়াল কাউকে দেখাতে পারেনি। যদি সে নিজের ট্যালেন্টকে দেখাতে পারতো তবে হয়তো কোনো স্কাউটে তার সিলেকশন হয়ে যেত, আর আজকে হয়তো সে একজন খেলোয়াড় হয়ে উঠত। তৃতীয়, নর্মাল লেভেল। এটা ওই লেভেলে যেখানে সোসাইটি আমাদের দেখতে চায়। ওই লেভেলে আপনি তাই করতে থাকেন যা বাকি সবাই করে। যদি বাকি সবাই 2 ঘন্টা ট্রেনিং করে তবে আপনিও 2 ঘন্টাই করেন। আমার বাবা এই ক্যাটাগরিতে এসেছেন যে তার পুরো লাইফটাই এটা করেছে। চতুর্থ, ম্যাসিভ অ্যাকশন লেভেল। এটা ওই লেভেল যেখানে সবকিছু অ্যাচিভ করা যায়। যদি আপনি এই লেভেলে না থাকেন তবে আপনার সফলতার রাস্তায় আপনি চলছেন না। এখানে আমরা ওগুলো করি না যেগুলো সবাই করে, বরঞ্চ ওই কাজগুলো করি যেগুলো আমাদের গোল হাসিল করতে সাহায্য করে। যদি আপনি গণিতে বেস্ট স্টুডেন্ট হতে চান তবে আপনাকে পুরো দিন বসে বসে গণিতের প্রশ্ন সলভ করতে হবে, কঠিন প্রশ্নগুলোর সমাধান করতে হবে। এটাই ওই জায়গা যেখানে আমি ফেল হয়ে গিয়েছিলাম। আরও একটা উদাহরণ দিচ্ছি। এক মহিলা ছিল যে সবসময় স্ন্যাক্সের টাইমে খেতে খেতে পড়তে থাকতো, ফ্রি টাইমে লাইব্রেরিতে বসে থাকতো। আমি এটা বুঝতে পারতাম না। আমি তো বন্ধুদের সাথে ঘুরতে চাইতাম, আড্ডা মারতে চাইতাম, আর তারপরও বেস্ট স্টুডেন্ট হতে চাইতাম, কিন্তু আমি বেস্ট হতে পারিনি, কারণ এর জন্য যা কিছু প্রয়োজন ছিল তা আমি করিনি। আর ওই মহিলা নিজের কাজ করতে থাকে। রেজাল্ট যখন আসে সবকিছু পরিষ্কার, সে ক্লাসে বেস্ট ছিল আর সবসময় থাকবে, কিন্তু আমি বেস্ট হতে পারিনি। যতক্ষণ না আমি অ্যাকশন নেই কিছু হয় না। সেরা হওয়ার জন্য যতটুকু অ্যাকশন পসিবল অতটুকুই নিন, মানে অন্যদের থেকে বেশি করুন, 10 গুণ বেশি, যতটুকু কেউ চিন্তা করতে পারে না।
ম্যাসিভ অ্যাকশন আপনার থেকে ডিমান্ড করে আপনি 10 গুণ বেশি এফোর্ট দিন। আমি আপনাকে শেয়ার করতে পারি, এর দ্বারা আপনি আপনার গোলের দিকে আরো অনেক কাছে চলে যাবেন। আপনি হয়তো চিন্তা করছেন এই 10 গুণ বেশি কাজ করা কিভাবে পসিবল, কিন্তু হ্যাঁ, এটা সম্ভব। আপনি যতটুকু চিন্তা করেন তার থেকে অনেক বেশি করার সক্ষমতা আপনার রয়েছে। এটা ভাগ্য কিংবা অপরচুনিটির বিষয় নয়, বরঞ্চ ম্যাসিভ অ্যাকশনের মাধ্যমে সফলতা পাওয়ার মাধ্যমেই এটা সম্ভব। চ্যাপ্টার 5, হাউ টু গেট এক্সেপশনাল রেজাল্ট। বহুবার আমরা আমাদের লক্ষ্যকে দ্রুত পাওয়ার চক্করে পড়ে ভাগতে থাকি। কোনো রকম পরিকল্পনা ছাড়া আমাদের শুধু রেজাল্টের প্রয়োজন, কিন্তু এটা চিন্তা করি না এটা পাওয়ার সঠিক তরিকা কি। আমি নিজেও এই অভ্যাসের শিকার। সবসময় বর্তমানে ফোকাস করেছি, এটা চিন্তা না করে লম্বা সময়ে কি ফলাফল হবে। আমি সবসময় অ্যাভারেজ থেকেছি, কোনো কিছু স্পেশাল করিনি। কিন্তু এই তরিকা কি সঠিক? একেবারেই না। যদি আপনি সত্যি কিছু বড় পেতে চান, তবে আপনাকে আপনার অ্যাক্টিভিটিকে বুঝতে হবে এবং দেখতে হবে আপনি কি জানেন। 10 গুণ রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার লক্ষ্যগুলোর জন্য নিজেকে পুরোপুরি সমর্পিত করতে হবে এবং অনুশাসিত রাখতে হবে। কমিটমেন্ট এবং ডিসিপ্লিন এই দুটো এমন জিনিস যা আপনার প্রতিটি কদমে থাকতে হবে। এক্সপোনেনশিয়াল রেজাল্ট কি এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি আপনার লক্ষ্যকে নিয়ে সম্পূর্ণরূপে সমর্পিত থাকেন এবং তার ব্যাপারে সম্পূর্ণ অনুশাসনের সাথে কাজ করেন, তবে সফলতা আপনাকে সাদরে গ্রহণ করবে। মনে রাখবেন, তেমন মুশকিল কোনো জিনিস নয় যা আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে না। আপনাকে শুধু সঠিক দিশাতে সঠিক মেহনত করতে হবে। আপনার প্রতিটি কদম এমন হতে হবে যেন আপনার লাইফ ওই জিনিসের উপর নির্ভর করে। শুধু এটাই নয়, প্রতিটি কদমে গুরুত্বপূর্ণ ভেবেই নিতে হবে। যদি আপনি এই চিন্তাধারায় সামনে এগোতে থাকেন, তবে আপনার রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে এবং এক্সপেকটেশন ফুলফিল হবে। কেননা কখনো কি এমন হয়েছে আপনি কোনো মুশকিল কাজকে করার সময় ভয় পেয়ে গেছেন? আমার মনে আছে কলেজের দিনে যখন আমি পরীক্ষা দিতে যেতাম, ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু এমন নয় যে আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু তবুও ভয় থাকতো। এটা থাকতো। সত্যি বলতে, যে ব্যক্তি সফলতার ইচ্ছা রাখে সে ভয় পায় কিন্তু থেমে যায় না। লেখকের হিসাবে ভয়ের মূল কারণ হলো সময়। যখন আপনি কোনো লক্ষ্যকে পাওয়ার চেষ্টা করছেন, তখন সময়ের স্বল্পতা আপনাকে ভয় পাওয়াতে পারে। যেমন ধরুন, আপনার কাছে কোনো প্রতিযোগিতায় প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র 1 ঘন্টা আছে। এখন আপনি চিন্তা করতে থাকলেন, সময় অনেক কম আছে, আমি প্রস্তুতি নিতে পারবো কি পারবো না ঠিক নেই। ভয় যেন আপনার উপর বিস্তার করতে না পারে, এজন্য ভয়কে জায়গা দিবেন না। আপনি যদি একবার আপনার ভয়ের জন্য থেমে যান, তবে এই ভয় আপনার মন থেকে আর কখনো যাবে না। আপনি একের পর এক বাহানা খুঁজতে থাকবেন, কারণ অ্যাকশন না নিলে লস সুনিশ্চিত। এজন্য সবচেয়ে ভালো তরিকা হলো ম্যাসিভ অ্যাকশন নিন। নিজেকে এটা বলবেন না, প্রথমে কিছুটা আরাম করি তারপর শুরু করব। যদি আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে চান, তবে আরাম করার কোনো জায়গা নেই। আপনাকে অন্যদের থেকে বেটার হতে হলে আপনাকে আগে থেকেই কাজ শুরু করতে হবে। চ্যাপ্টার 6, ডোমিনেট ইউর মার্কেট। আপনার মার্কেটকে ডোমিনেট করুন। আপনি কি এমন কোনো সেক্টরে রয়েছেন যেখানে প্রতিযোগিতা অনেক বেশি? আপনার কি মনে হয় আপনি কি কখনো বেস্ট হতে পারবেন না? কারণ আপনার থেকে বেশি হুঁশিয়ার এবং জিনিয়াস মানুষ আগের থেকেই মার্কেটে আছে। যদি উত্তর হ্যাঁ হয়, তবে এটা শুধু আপনার ভয় বলছে। এসব কিছু আপনার মাথায় রয়েছে, বাস্তবে নয়। আপনাকে আপনার চিন্তাধারা পাল্টাতে হবে এবং নিজের ভয়কে নিজের থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, এটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। আপনার ফিল্ডে বেস্ট হওয়ার জন্য আপনাকে আপনার চেষ্টাগুলোকে 10 গুণ বাড়িয়ে দিতে হবে। আমরা সবসময় দেখি অধিকাংশ কোম্পানিতেই মানুষ তাই করে যা সবাই করে। তারা একটা সীমিত লিমিটেশনের মধ্যে কাজ করে, আলাদা কিছু করে না। কিন্তু যদি আপনি এই ভিড় থেকে আলাদা হতে চান, তবে আপনাকে আপনার কাজকে 10 গুণ এর নিয়ম ব্যবহার করে করতে হবে। পারসিস্টেন্সি, কনসিস্টেন্সি এবং হিম্মত, এই তিনটা আপনার সবচেয়ে বড় হাতিয়ার। যদি আপনার কাছে এগুলো থাকে, তবে আপনি নিশ্চিতভাবে আপনার জায়গা কবজা করতে পারবেন। আপনাকে তাই করতে হবে যা করতে বাকিরা কাতরায়। সহজ রাস্তায় সফলতা কখনো পাওয়া যায় না। ইনভেনশন তখন হয় যখন আপনি আপনার ক্রিয়েটিভিটিকে খোলা ছেড়ে দেন, যখন আপনি পুরনো গতানুগতিক তরিকা থেকে বের হয়ে কিছু নতুন করার চেষ্টা করেন। আপনার কি ওই কাহিনী মনে আছে যেখানে খরগোশ আর কচ্ছপ রেস লাগায়? কচ্ছপ ধীর এবং স্থিরভাবে চলে, রেস জিতে নেয়। কিন্তু খরগোশ দ্রুতগামী ছিল, কিন্তু সে আরাম করছিল। এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারি, কেবল ধীর এবং স্থির হওয়াই যথেষ্ট নয়, আপনাকে স্মার্টও হতে হবে। নিজের গতির উপর ভরসা করেছিল খরগোশ, কিন্তু তার ভুল ছিল সে তার বুদ্ধির সঠিক ব্যবহার করেনি। ওই একই ভুল আপনি করবেন না। যদি আপনি আপনার বেস্ট হতে চান, তবে দ্রুত চলার সাথে স্মার্ট হওয়া জরুরি। আপনার মার্কেটকে ক্যাপচার করার জন্য আপনাকে আপনার প্রতিটি কদম ধ্যান দিয়ে তুলতে হবে। আপনাকে ওই কাজগুলো করতে হবে যা বাকিরা করে না। আপনার মস্তিষ্ক খোলা রাখুন, আপনার ক্রিয়েটিভিটিকে সঠিক দিশায় ব্যবহার করুন। দুনিয়াতে কোনো ইনভেনশন আরামে হয়নি, আর না তো আরামে সফলতা পাওয়া যায়। চ্যাপ্টার 7, কম্পিটিশনের মধ্যে সবার নজরে আসা। যদি আপনি আপনার ফিল্ডের হিরো হতে চান, তবে সর্বপ্রথম আপনাকে মানুষের নজরে আসতে হবে। আপনি যতই মেহনত করেন না কেন, যদি মানুষ আপনাকে নোটিশ না করে, তবে আপনার মেহনত
অন্ধকারেই থেকে যাবে। যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করতে চান, তবে আপনাকে লাগাতার মেহনত করতে হবে। প্রতিদিন আপনার লক্ষ্যের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং যখন আপনি আপনার কাজে সম্পূর্ণরূপে সমর্পিত হবেন, তখন কেউ আপনাকে সফলতা পাওয়া থেকে থামাতে পারবে না। চলুন আপনার কমফোর্ট জোন থেকে বের হন, আর দুনিয়াকে দেখান আপনিও বড় কিছু করে সফলতা অর্জন করতে পারেন। সফলতা আপনার অপেক্ষা করছে, শুধু আপনাকে এ পর্যন্ত পৌঁছানোর জন্য প্রস্তুত হতে হবে।